আমাদের এই রুটটা একটু রাগী, এটা অনেক সময় গিয়া কামড় দেয়। নাম কি? এটার নাম হলো সিদ্দিক। 2004 সালে যখন 10টা উট কিনানো হয়, 2টা উটের পেটে বাচ্চা আছে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু বাচ্চা আছে উটের পেটে, তাহলে আমরা উটের খামার শুরু করে দেওয়া যায়। একটা উট জব করিয়া তখন উনি 9টা উট দিয়ে খামার শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি ধরে রাখতে বাংলাদেশে লালন পালন করা হচ্ছে মরুভূমির জাহাজ উট। এই উট কিভাবে বাংলাদেশে আসলো, কিভাবে এই বড়ি আবহাওয়ার মধ্যে টিকে থাকছে, সব বিষয় জানবো এখানকার তত্ত্বাবধায়কের কাছে। এই উট বাংলাদেশে কিভাবে আসলো, কে এনেছিলেন, কেন এনেছিলেন, যদি আপনার কাছে একটু জানতে চাই। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। উট বাংলাদেশে আসলো মূলে বাংলাদেশে যে গাবতলির যারা দলাল ছিল তারা মনে করেন ভারত থাকিয়া উটগুলারে গাবতলিতে নিয়ে আসছিলেন। ওখান থেকে আমাদের যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা বা এই খামারের প্রতিষ্ঠাতা হযরত সুফি সম্রাট শাহজাহান বাগী হুজুর কেবলাজন, উনি প্রথম এই 10টা উট খরিদ করে আনেন। আনার পরে ওখান থেকে একটা উট কোরবানি দেন এবং 9টা উট দিয়া উনি খামার শুরু করেন 2004 সালে। তখন থেকে এই খামার চলছে এ পর্যন্ত, আল্লাহর রহমতে সুন্দরভাবেই চলছে। এবং ওনার উদ্দেশ্য ছিল, যেহেতু উনি মুহাম্মদী ইসলাম প্রচার করেন, এ কারণে ধর্মীয় চেতনার উপরে, এটা বাণিজ্যিক খামার না, এটা হলো ধর্মীয় চেতনার উপরে এই খামার প্রতিষ্ঠিত করেন, যাতে মানুষ এই উটকে দেখার পরে নবী রাসূলদের স্মৃতিকে অনুসরণ করতে পারে। এ কারণে এই খামার প্রতিষ্ঠিত করছেন। এবং ডেইলি দিন দেখা যায় যে অনেক লোক, শত শত লোক এখানে উট দেখার জন্য আসে এবং তারা এটা দেখিয়া নবী রাসূলদের স্মৃতিকে অনুসরণ করার একটা সুযোগ পায়। এ কারণে উনি এই খামার প্রতিষ্ঠিত করছেন। এখানকার যে উটগুলো রয়েছে সেগুলো পরিচর্যা কিভাবে করেন, অসুস্থ হলে বা কিভাবে? আমরা পরিচর্যা করি বলতে, এখন যে অবস্থায় আছে আমাদের উটগুলা, এটা আমরা দেখা যায় গরুর মতোই। দেখলেন তো আসিয়া যে অনেক শান্ত প্রকৃতির উট, এবং গরুর মতোই আমরা পালি। এখানে যেমন ভুসি খাওয়াই, খোল এবং রাব, সাথে ধানের খ্যার এবং ঘাস, সব কিছুই তারা খায়। আমাদের এই আবহাওয়ার, প্রতিকূল আবহাওয়ার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে গেছে, এদের জন্য কোনো সমস্যা হয় না। যেভাবে আমরা গরু পালতেছি এইভাবে উটও পালতেছি, মানে এমন অবস্থা হয়ে গেছে এখন বাংলাদেশের এই প্রতিকূল আবহাওয়া এরা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এই উটগুলো কি কখনো বিক্রি করা হয়, কিংবা মাংস বা উটের দুধ বিক্রি করা হয় আমরা কিনা? আগে উটের দুধ বিক্রি করতাম 400 টাকা লিটার। এখন আমাদের গাভী না থাকার কারণে আমরা উটের দুধটা বিক্রি করতে পারতেছি না। তবে আমাদের ফ্রিজে মাংস আছে, ইচ্ছা করলে কেউ মাংস নিতে পারে। 4500 টাকা কেজি দরে আমরা বিক্রি করতেছি। আমাদের কর্তৃপক্ষ যে রেটটা দিয়ে দিচ্ছে ওই রেটে আমরা বিক্রি করতেছি। এবং উট বিক্রি আমরা করি না এখন, আমাদের উট কমে গেছে, এ কারণে আমাদের উট বিক্রি বন্ধ আছে। আচ্ছা, এখানে যে উটগুলো রয়েছে সেগুলো তো আপনি পরিচর্যা করেন, সেক্ষেত্রে তাদের নাম ধরে ডাকলে বা আলাদা কোনো নাম রয়েছে কিনা, না, ডাকলে আসে কিনা? এইরকম আমরা তাদেরকে শিকারি বানাই নাই। তবে অনেক সময় দেখা গেল যে খাওন দিলে ডাকলে ওরা আসে, আসিয়া খাওনটা খাওয়ার জন্য আসে, বা অনেক সময় কথা শোনে, আবার অনেক সময় আপনার কথা শুনেও না, এইরকম অবস্থা। আমরা ওইভাবে, যেমন আরব কান্ট্রিতে উটকে শিকারি বানানো হয়, আমরা ওইভাবে শিকারি বানাই নি। এটা একটা প্রশিক্ষণের মাধ্যমে তারা তৈরি করে, আমরা ওই প্রশিক্ষণ দিয়ে নিই তাদেরকে। এখন বর্তমানে কয়টা উট রয়েছে এখানে? এখন আমাদের খামারে 5টা উট আছে।
2টা মহিলা উট আর 3টা পুরুষ উট আছে আমাদের খামারে। এছাড়া উটের বাইরে আর কোনো পশু এখানে লালন পালন করা হয় কিনা? হ্যাঁ, কিছু দুম্বা আছে আমাদের, কিছু গারল আছে, ভিন্ন প্রকৃতির ভিন্ন ভিন্ন জাতির ছাগল আছে, এবং একটা গাভী আছে, ষাঁড় আছে, এবং একটা বাচ্চাও আছে গাভীর। এই আমাদের আর কি মিলিয়া খামার চলছে আর কি। আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি এখানে আছি 2005 সালের শুরু থেকে, প্রায় 21 বছর আমি উটের সাথে জড়িত আছি, উটের পরিচর্যার দায়িত্বে আছি। খাবার মোটামুটি ভুসি 5 কেজির মতো, তারপরে এর সাথে তো খের সারাদিন আছে, খেরের কোনো হিসাব নাই। খের সারাদিন সামনে থাকে, সারাদিন যখন মন চায় ওরা খাইতে থাকে, এই অবস্থা। শুধু ভুসিটা আমাদের একটা হিসাবের মধ্যে পাওয়া যাইব। খের মোটামুটি দিনে 5টা উঠে মনে করেন, খের একটা বেশি খায় না, শুকনো খের তো, তারপরও মোটামুটি ভালোই খায়। উট মারা যায় নাই আমাদের কাছে, অসুস্থ হয়েছে অনেক সময় গিয়া, দেখা গেল আমাদের তো মাংসের প্রয়োজন, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, মাংস লাগে, অনেক সময় গিয়ে বয়স বেশি হয়ে গেলে আমরা জবাই করছি। জবাই করি, আমাদের যে বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমরা মাংসের চাহিদা পূরণ করা হয়েছে। পুরুষ উট আছে 3টা, গাভী বলতে মহিলা উট আছে 2টা। তা 2টার মধ্যে একটা এখনো হয়নি, মেচুয়েট হয় নাই, আর একটা প্রাপ্তবয়স্ক আছে। দুধ দেয় কোনোটা? না, দুধ দেয় না, দুধ দেওয়ার মতো এখনো আমাদের পরিবেশ তৈরি হয় নাই। আগে যেগুলা গাভী ছিল ওইগুলা গাভী তো এখন নাই। এখন যে গাভী আছে এগুলা এখনো দুধের পরিবেশে আসেনি।